বৃষ্টি আর জোয়ারের পানিতে প্লাবিত ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকা। বসতভিটা, রাস্তাঘাট আর ফসলি জমি সহ বিস্তীর্ণ এলাকায় জমে আছে পানি। এতে পানিবন্দী হয়ে চরম বিপাকে পড়েছেন উপজেলার রাজাপুর, ইলিশা, ধনিয়া ও শিবপুর সহ অন্তত 15টি গ্রামের মানুষ। বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাওয়ায় অনেকের ঘরে জ্বলছে না চুলা, কেউ আবার নিরাপত্তার জন্য আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। দুয়ার ব্যাগ তলে যায়, এই থেকে আমরা বেরিয়ে রূপে আশ্রয় নিছি। পানি উঠা বাড়িঘর সব ডুবে যায়। আজকে 3 দিন তলা কি পানি উঠে, হের আগেও পানি উঠছে। রানতে পারতে খাইতে পারি না, বাচ্চা লিয়ে কত কষ্ট। জোয়ার পানি কেজি বাসে। চলমান প্রতিকূল আবহাওয়া আর নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। ঘরের বিড়া বুড়া সব বুড়িয়া গেছে, আমরা বহুত কষ্টে থাই। সোলাইন লই কত কষ্ট যাইতে আছে, ভাত চুলা ব্যাগ ডুবিয়া গেছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 2-3 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। পানি বিপদসীমার 41 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, যা গতকাল 47 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। আগামী 3 দিনের মধ্যে আশা করা হচ্ছে পানি বিপদসীমার নিচে নেমে আসবে। আর ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ক্ষতিগ্রস্তদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে ভোলা জেলায় 100 মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছিল, যেটি আমরা ইতিমধ্যে উপজেলা বাড়ি উপবরাদ্দ করে দিয়েছি। উপজেলা নির্বাহী অফিসারদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে যে এই ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। দুর্গত এলাকাগুলোয় অতি দ্রুত প্রশাসনের মনিটরিং ও প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।